একটা নর্মাল চিন্তাভাবনা শেয়ার করতেছি, সেটা হচ্ছে মান্থে যদি যাই, মান্থে দেখেন এই জায়গায় এই 4টা ক্যান্ডেল রিজেকশন, গত 4 মাস ধরে মার্কেট এই জায়গায় রিজেকশন দিচ্ছে এই লেভেলে, হ্যাঁ। তো এরপরে যদি আমি উইকে আসি, উইকে আসলে আমার রেঞ্জ ছিল হচ্ছে এই জোন অ্যান্ড এই জোন। এরপরে মাঝখানে সে আরও এখানে সে একটা এনগাল্ফ করছে, বেয়ারিশ এনগাল্ফ। বেয়ারিশ এনগাল্ফ করার পরে সে রিটেস্টে গেছে, এখানে বিয়ারিশ এনগাল্ফ করছে, করার পরে সে রিটেস্টে গেছে। রিটেস্টে যাওয়ার পরে কালকে হচ্ছে মানে কালকে 30 দিন নাকি মাস, কালকে মাস শেষ। আর মাস শেষের ক্ষেত্রে যদি এই ক্যান্ডেলটা এই উইকের উপরে ক্লোজ হইতো, তাহলে আমরা উপরেরটা টার্গেট করতে পারতাম 34, 33, 40 বা এটার উপরে গেলে আমরা লং হিসাব করতে পারতাম। যেহেতু এটা এখনও এই যে কন্টিনিউয়াস যে সাইড ওয়েজের মধ্যে ঘুরতেছে, সাইড ওয়েজের মধ্যে এইটুকুর ভিতরে কোনো ফরম্যাট নাই। এখানে এসে একটা ফরম্যাট সে তৈরি করছে, বিয়ারিশ এনগাল্ফ করার পরে সে রিটেস্টে গেছে। এটা খুব ন্যাচারাল জিনিস। তো যাওয়ার পরে এটা যদি সে রেসপেক্ট করে এর পরের সপ্তাহে পরে, মানে এই মাসে যদি এটা ক্রস না করে, এই সপ্তাহে যদি এটা পরে, দেন এটা আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। ডাউন ট্রেন্ডে চলে আসবে, আসার পরে তখন আবার এই লেভেলকে মার্ক করতে হবে। তো আপাতত এগুলো সব একই জায়গায় ঘুরতেছে। এর মধ্যে আপনার ডেতে দেখেন এই জায়গায় হচ্ছে সে ডেতে এখানে সে একটা চ্যানেলের মতো করছে। এরপরে সে গেছে H4-এও সেম, সে একটা চ্যানেলের মধ্যে আছে, একটু পাকা হয়েছে, যাকে আপনারা বুঝে নিন। তো এর ভিতরে এখন হচ্ছে আপনার H4-এর সবচেয়ে ভাইটাল যে জোনটা ছিল, সে জোন ছিল কালকের, যে কারণে বলছিলাম যে এখান থেকে বাইরে যাওয়ার কথা, বাইরে খেয়াল করিনি। সেই বাইর লেভেল হচ্ছে এটা, এই যেটা এখানে একটা রিজেকশন, 2টা রিজেকশন, এটা ভাঙছে। সো এটাই সাপোর্ট, এই সাপোর্ট থেকে কালকে মার্কেট উঠে গেছে। যে কারণে কালকে আমি সেল নেওয়ার পরে ভাবছিলাম যে